প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি এমন এক নারীর যিনি দারিদ্র্য আর অভাবের তাড়নায় বাধ্য হয়ে বিয়ে করেন। তারপর তার শাশুড়ি তার সাথে অমানুষিক অত্যাচার করেন, প্রতি মুহূর্তে গরিব বলে খোঁটা দেন। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটে যা সকল জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। এই হৃদয় বিদারক গল্প শুনে আপনাদের চোখেও অশ্রু এসে যাবে। তাই আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই এই সৎ মেয়ের বেদনাময় গল্প। বাংলাদেশের এক ছোট গ্রাম বরকতপুরে, যেখানে প্রতি সকাল আজানের ধ্বনিতে শুরু হতো এবং প্রতি সন্ধ্যা মাগরিবের নামাজের সাথে শেষ হতো। এই গ্রামের ধুলোমাখা গলিতে মানুষ হয়তো দুনিয়াবি ধন সম্পদে কম ছিল, কিন্তু ঈমানের আলো প্রত্যেক হৃদয়ে ঝলমল করত। এখানকার মানুষ একে অপরের দুঃখকষ্ট ভাগ করে নিত, বিপদে পাশে দাঁড়াত। এই গ্রামের এক কোণে মাটি আর ইট দিয়ে তৈরি এক ছোট ঘরে বাস করত আব্দুল বাড়ির পরিবার। আব্দুল বাড়ি সাহেব সারা দিন মাঠে মজুরি করতেন এবং সন্ধ্যায় নিজের ছোট জমির দেখাশোনা করতেন। সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ে তিনি কাজে বের হতেন এবং মাগরিবের আগেই ঘরে ফিরতেন। তার স্ত্রী হালিমা খাতুন সেলাই কাঁথা করার কাজ করে ঘরের খরচ চালাতে সাহায্য করতেন। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবসময় গরিবদের সাহায্য করতে প্রস্তুত থাকতেন। দুজনের পরিশ্রম মিলেও ঘরের প্রয়োজন মেটানো কঠিন ছিল, কিন্তু তাদের মুখে সবসময় কৃতজ্ঞতার হাসি থাকত। আব্দুল বারী সাহেব প্রায়ই বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই বরকত, আমাদের ধৈর্য ধরতে হবে। তাদের মেয়ে সামিয়া এই পরিবারের প্রাণ ছিল। ১৯ বছরের এই মেয়ে যেমন সুন্দরী ছিল, তেমনি তার চেয়ে অনেক বেশি সৎ হৃদয়ের এবং বুদ্ধিমতী ছিল। তার চোখে স্বপ্নের ঝিলিক ছিল। সে পড়াশোনা করতে চাইত, গ্রামের অন্য মেয়েদেরও শিক্ষা দিতে চাইত। তার মুখে সবসময় এক মাসুম হাসি থাকত, যা দেখলে দর্শকের মন শান্ত হয়ে যেত। গ্রামে এক ছোট মাদ্রাসা ছিল, যেখানে সামিয়া কুরআন শরীফ পড়তে শিখত। মৌলভী সাহেব সবসময় বলতেন, সামিয়া মা, আল্লাহ তোমাকে অনেক বুদ্ধি দিয়েছেন, তুমি পড়াশোনা করে বড় কাজ করতে পারো। কিন্তু ঘরের অবস্থা এত খারাপ ছিল যে আর পড়াশোনার কথা ভাবাও কঠিন ছিল। প্রতি রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, সামিয়া ছাদে গিয়ে তারা দেখত এবং আল্লাহর কাছে দোয়া চাইত, হে আল্লাহ, আমার বাবা মাকে সুস্থতা ও শক্তি দাও, তাদের পরিশ্রমে বরকত দাও, আমাকে জ্ঞান অর্জনের পথ দেখাও এবং এই গ্রামের সব মেয়েদেরও সেই আলো দাও যা শিক্ষা থেকে পাওয়া যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার মা হালিমা খাতুন প্রায়ই তাকে দেখে বলতেন, আমার মেয়ে, আল্লাহ তোমাকে অনেক সুখে রাখুন, তুমি খুব সৎ মেয়ে। সামিয়া সবসময় তার মায়ের কাজে হাত লাগাত, ঘর পরিষ্কার করত এবং ছোট বাচ্চাদের কুরআন পড়াত। গ্রামের অন্য প্রান্তে ছিল হাজি আব্দুর রহমানের জমকালো বাড়ি। তিনি গ্রামের সবচেয়ে বড় জমিদার ছিলেন এবং তার কয়েকশো একর জমি ছিল। তার হাভেলি গ্রামের সবচেয়ে দর্শনীয় ভবন ছিল। উঁচু দেয়াল, নকশাদার দরজা, মার্বেলের মেঝে এবং বড় বড় ঝাড়বাতি। হাজি সাহেব হজও করে এসেছিলেন এবং প্রতি জুম্মার নামাজে ইমামতি করতেন। লোকেরা তাকে খুব সম্মান করত। হাজি সাহেবের মন খুব পরিষ্কার ছিল। তিনি গরিবদের সাহায্য করতেন, এতিমদের লালন পালন করতেন এবং মসজিদের জন্য চাঁদা দিতেন। প্রতি রমজানে তিনি শত শত লোককে ইফতার করাতেন। কিন্তু তার স্ত্রী আয়েশা বেগমের স্বভাব খুব কঠোর ছিল। তিনি নিজের মর্যাদা ও সম্পদ নিয়ে খুব অহংকার করতেন। আয়েশা বেগম সবসময় নিকাব পরতেন এবং ঘর থেকে কম বের হতেন। তার আচরণ চাকর-মজুরদের সাথে খুব কড়া ছিল। তিনি সবসময় অভিযোগ করতেন, এই লোকেরা কাজ করতে জানেই না, সবাই অলস। হাজি সাহেব তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আয়েশা বেগম নিজের জিদে অটল থাকতেন। তাদের ছেলে ফয়সাল পড়াশোনা শেষ করে ঢাকা থেকে ফিরে এসেছিল। সে এক সৎ ও বুদ্ধিমান যুবক ছিল, যে গ্রামের উন্নয়নের জন্য কিছু করতে চাইত। সে এমবিএ করেছিল এবং চাইত গ্রামে ছোটখাটো ব্যবসা শুরু হোক। সে তার বাবার মতো দয়ালু ছিল, কিন্তু মায়ের সামনে বেশি কিছু বলতে পারত না। তার বিয়ে নাজমার সাথে হয়েছিল, যে এক ধার্মিক ও দয়ালু নারী ছিল। নাজমা সবসময় পর্দায় থাকত, 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং কুরআন তিলাওয়াত করত। সে তার শাশুড়ির কঠোর স্বভাবে কষ্ট পেত, কিন্তু কখনো মুখ খুলত না।
তাদের 2 ছেলে ছিল, 8 বছরের হাসান এবং 6 বছরের হুসেন। দুজনেই খুব সুন্দর ও বুদ্ধিমান ছিল, কিন্তু আয়েশা বেগমের আরেক নাতি চাইতেন। তিনি সব সময় ফয়সাল ও নাজমাকে খোঁটা দিতেন, এখনও তো শুধু 2 ছেলে, আমাদের খানদানে আরও ওয়ারিশ দরকার, তোমরা কিছু বোঝো না, অন্য ঘর দেখো কত বাচ্চা হয়। নাজমা এসব কথায় দুঃখ পেত, কিন্তু ধৈর্যের সাথে শুনত। সে রাতে কেঁদে আল্লাহ কাছে দোয়া চাইত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমার শাশুড়ির মন নরম করে দাও। 1 বছর ভয়ানক খরা হল। আকাশে মেঘের দেখা পর্যন্ত মিলত না। সূর্যের তাপে মাটি ফেটে গিয়েছিল। বৃষ্টি না হওয়ায় ফসল শুকিয়ে গেল এবং সবুজের চিহ্ন মুছে গেল। কূপ শুকিয়ে গেল, পুকুর খালি হয়ে গেল। মজুরদের কাজ রইল না। যা সামান্য কাজ মিলত তাতেও মজুরি এত কম যে ঘর চালানো কঠিন হয়ে গেল। আব্দুল বাড়ির কোনো আয় ছিল না, তার ছোট জমিও শুকিয়ে গিয়েছিল। ঘরে খাবারও ছিল না, ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। প্রতিবেশীদের অবস্থাও একই ছিল। গ্রামে প্রত্যেক ঘরে শোকের ছায়া ছিল। আব্দুল বারী সাহেব বাধ্য হয়ে হাজি আব্দুর রহমানের কাছে ঋণ চেয়েছিলেন। হাজি সাহেব কিছু না বলে 5,000 টাকা দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাড়ি ভাই, চিন্তা করো না, যখন অবস্থা ভালো হবে তখন ফেরত দিও। কিন্তু এখন 6 মাস হয়ে গিয়েছিল এবং ফেরত দেওয়া কঠিন হয়ে গিয়েছিল। আব্দুল বারী সাহেবের চোখে চিন্তার রেখা গভীর হয়ে গিয়েছিল। তার রাতে ঘুম আসত না। নামাজে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি ঈমানদার মানুষ, পরিশ্রম করি, কিন্তু পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই। হালিমা খাতুনও প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আমার স্বামীকে কোনো পথ দেখাও। আমাদের মেয়ে সামিয়াকে সুখে রাখো। তিনি সারাদিন রোজা রেখে আল্লাহর সাহায্য চাইতেন। সামিয়া তার বাবা মায়ের চিন্তা দেখে মনে মনে ত্রাহি ত্রাহি করত। সে নিজের খাবারও কম খেত যাতে বাবা মা বেশি পান। রাতে সে ছাদে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদত এবং দোয়া চাইত, হে আল্লাহ, আমার বাবা মায়ের ওপর রহম করো। যদি আমার জীবন দিয়ে তাদের বিপদ দূর হয় তাহলে আমি প্রস্তুত। একদিন আব্দুল বারী সাহেব সাহস করে হাজি সাহেবের কাছে গেলেন। হাভেলির বাইরে দাঁড়িয়ে সালাম করলেন। চাকর ভিতরে গিয়ে খবর দিল। হাজি সাহেব বাইরে এলেন এবং খুব আদর করে মিললেন। আসুন বাড়িভাই, বসুন, কেমন এলেন? হাজি সাহেব বললেন। আব্দুল বারী সাহেবর চোখে পানি এসে গেল। তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন, হাজি সাহেব, আল্লাহর ওয়াস্তে কিছু সময় দিন। যেই বৃষ্টি হবে এবং কাজ মিলবে, আমি আপনার পুরো ঋণ সুদ সহ শোধ করে দেব। এখন অবস্থা খুব খারাপ। হাজি সাহেবের মন গলে গেল। তিনি বললেন, বাড়ি ভাই, আপনি চিন্তা করবেন না, ঋণের কোনো তাড়া নেই, আল্লাহর করম আমাদের কাছে আছে। কিন্তু ঠিক তখন আয়েশা বেগম সেখানে এলেন। তিনি কড়া স্বরে বললেন, মিয়াজি, আপনি খুব নরম মনের, কিন্তু এটা ঠিক নয়। বাড়ি মিয়া, প্রতি বছর এই একই অজুহাত, কাজ মেলে না, বৃষ্টি হয় না, কিন্তু ঋণ তো ফেরত দিতেই হবে। এখন অনেক হয়েছে, যদি এই মাসের শেষের মধ্যে টাকা না আসে তাহলে আপনাকে গ্রাম ছাড়তে হবে। হাজি সাহেব তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, আয়েশা, এটা কি বলছ? বাড়ি ভাই ইমানদার মানুষ। কিন্তু আয়েশা বেগম জিদ ধরলেন, না, এখন আর কোনো ছাড় নেই। আব্দুল বারী সাহেব ভাঙা মনে ঘরে ফিরলেন। হালিমা খাতুনকে সব কথা বললেন। দুজনে বসে কাঁদতে লাগলেন। সামিয়া সব শুনল এবং বুঝল যে ঘরে কি চলছে। সে তার বাবা মাকে বলল, আব্বু, চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন, আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু ভিতরে ভিতরে সেও খুব চিন্তিত ছিল। কয়েকদিন পর আয়েশা বেগম আব্দুল বারী সাহেবকে ডেকে পাঠালেন। যখন তিনি পৌঁছলেন তখন আয়েশা বেগম একা বসেছিলেন। হাজি সাহেব শহরে গিয়েছিলেন। বাড়ি মিয়া, বসুন, আয়েশা বেগম বললেন। তার কণ্ঠে এক অদ্ভুত মিষ্টতা ছিল যা আগে কখনো ছিল না। আব্দুল বারী সাহেব ভয়ে ভয়ে বসলেন। আয়েশা বেগম বললেন, দেখুন, আপনার সব সমস্যার সমাধান আছে, আপনাকে চিন্তা করার দরকার নেই। কি বোঝাতে চান বেগম সাহেবা? আব্দুল বারী সাহেব জিজ্ঞাসা করলেন। আয়েশা বেগম বললেন, আপনার মেয়ে সামিয়া বড় হয়ে গেছে, শুনেছি খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। তার বিয়ে আমার ছেলে ফয়সালের সাথে করে দিন। আব্দুল বারী সাহেবের মনে হল যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে। তিনি বললেন, কিন্তু বেগম সাহেবা, ফয়সাল মিয়ার তো আগে থেকে বিয়ে আছে, এটা কি করে সম্ভব? আয়েশা বেগম উত্তর দিলেন, ইসলামে একাধিক বিয়ের অনুমতি আছে। আমার আরেকজন বউ দরকার যে আমার খানদানকে আরও সন্তান দিতে পারে। নাজমা ভালো, কিন্তু শুধু 2 ছেলে। সামিয়া যুবতী, ভালো ঘরের মেয়ে এবং পরিশ্রমীও। আব্দুল বারী সাহেব সাহস করে বললেন, বেগম সাহেবা, এটা খুব বড় সিদ্ধান্ত,
আমাকে আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। আয়েশা বেগমের কণ্ঠ কঠোর হয়ে গেল। পরামর্শ মশওয়ারার কি দরকার? এটা আপনার জন্য সোনার সুযোগ। যদি রাজি হন তাহলে আপনার সব ঋণ মাফ। আপনাকে আমার এখানে ভালো চাকরিও দেওয়া হবে এবং আপনার মেয়ে ভালো ঘরে সুখে থাকবে। যদি না মানেন তাহলে 1 সপ্তাহের মধ্যে টাকা চাই, নয়তো আদালতের পথ খোলা। আব্দুল বারী সাহেব ঘরে এলেন এবং হালিমা খাতুনকে সব বললেন। দুজনের মাথায় ঢুকছিল না কি করবেন। হালিমা খাতুন কাঁদতে লাগলেন। এটা কি সিদ্ধান্ত? আমাদের মেয়েকে দ্বিতীয় স্ত্রী বানিয়ে পাঠাবো, সেটাও এমন ঘরে যেখানে শাশুড়ির স্বভাব এত কঠোর। আব্দুল বারী সাহেব বললেন, কিন্তু আর কোনো উপায়ও তো নেই। যদি ঋণ না শোধ করি তাহলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তাহলে কোথায় যাব? সামিয়া তার ঘরে বসে সব শুনছিল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। তার নিজের কিছু স্বপ্ন ছিল, পড়াশোনা করা, গ্রামের মেয়েদের পড়ানো। কিন্তু সে তার বাবা মায়ের অবস্থা দেখল, তাদের চিন্তা, তাদের অসহায়ত্ব, তাদের চোখের পানি। সে বাইরে এলো এবং সাহস জড়ো করে বলল, আব্বু, আম্মু, যদি এটাই আল্লাহর ইচ্ছে হয় তাহলে আমি প্রস্তুত। আপনাদের খুশির জন্য, আপনাদের চিন্তা দূর করার জন্য আমি এই পদক্ষেপ নিতে পারি। আল্লাহ আমাকে ধৈর্য ও সাহস দেবেন। হালিমা খাতুন তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার মেয়ে, তুমি কত বুদ্ধিমতী, কিন্তু তোমার জীবন তোমাকে কত কষ্ট দেবে। সামিয়া বলল, আম্মু, এই দুনিয়া তো পরীক্ষার জায়গা। আল্লাহ যা সিদ্ধান্ত করবেন তাতেই কল্যাণ। হয়তো এতেই আমার জন্যে কোনো ক্ষয়ের লুকিয়ে আছে। আপনারা শুধু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ধৈর্য দেয়। আব্দুল বারী সাহেব তার মেয়ের মাথায় হাত রাখলেন। মেয়ে, তুমি খুব সৎ। আল্লাহ তোমাকে সুখে রাখুন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত ছিল। সামিয়া বলল, আব্বু, আপনি আমার বাবা, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর বিয়ে তো এক ইবাদত। যদি আল্লাহ এই পথ দেখিয়েছেন তাহলে নিশ্চয়ই কোনো হিকমত আছে। সেই রাতে সামিয়া অনেকক্ষণ কাঁদল, কিন্তু সকাল হতে হতে সে তার সিদ্ধান্ত পাকা করে নিল। বিয়ে খুব সাদাসিধে হল। হাজী সাহেব চাইতেন জাগ জমক করে হোক, কিন্তু আয়েশা বেগম বললেন, এতে হৈথাইয়ের কি দরকার? এটা তো দ্বিতীয় বিয়ে। শুধু কয়েকজন সাক্ষী, মৌলভী সাহেব এবং 2 ঘরের লোক ছিল। মৌলভী সাহেব বিয়ে পড়ালেন। ফয়সাল বলল কবুল, কিন্তু তার কণ্ঠে কোনো খুশি ছিল না। সে তার মায়ের জিদের সামনে মাথা নত করেছিল, কিন্তু তার হৃদয়ে নাজমা ও তার ছেলেদের সাথে ছিল। সামিয়ার জন্য এই বিয়ে শুধু এক বাধ্যবাধকতা ছিল। সেও বলল কবুল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত ভয়ে ছিল। সে জানত না সামনে কি হবে। রুকসাতির সময় সামিয়ার মা খুব কাঁদলেন। পুরো মহল্লাও দুঃখিত ছিল, কারণ সবাই জানত এটা কোনো খুশির বিয়ে নয়। সামিয়া তার বাবা মাকে বলল, আব্বু, আম্মু, আমার জন্য দোয়া করবেন এবং চিন্তা করবেন না। আল্লাহ সবার খেয়াল রাখবেন। আব্দুল বারী সাহেব তার মেয়েকে দোয়া দিলেন, মেয়ে, আল্লাহ তোমাকে সব জায়গায় সুখে রাখুন। তুমি যেখানেই যাবে সেখানে খুশি নিয়ে যাবে। হাভেলিতে সামিয়ার স্বাগত এক দাসীর মতো হল। আয়েশা বেগম তাকে এক ছোট ঘরে থাকতে দিলেন, যা নাজমার ঘর থেকে একদম আলাদা ছিল। আয়েশা বেগম স্পষ্ট করে দিলেন, দেখো সামিয়া, তুমি এখানে কোনো রানী হতে আসনি। তোমার কাজ এই ঘরের দেখাশোনা করা এবং আমার খানদানকে সন্তান দেওয়া। এই ঘর আগে থেকে নাজমা চালাচ্ছে, তুমি শুধু তার সাহায্য করবে। আর হ্যাঁ, আমি চাই তুমি তাড়াতাড়ি আমাকে এক নাতি দাও। সামিয়া চুপচাপ সব শুনল। সে উত্তর দিল, জি বেনান সাহেবা, যা হুকুম। কিন্তু ভিতর থেকে তার হৃদয় কাঁদছিল। আয়েশা বেগম আরও বললেন, তোমার কাপড় চোপড়ও সাধারণ, এখানে থাকলে ঠিক মতো কাপড় পরবে। আর হ্যাঁ, ঘরের সব কাজে হাত লাগাতে হবে, রান্নাঘর, পরিষ্কার, বাচ্চাদের দেখাশোনা সব কিছু। রাতে একা ঘরে সামিয়া কোরআন পড়ল এবং আল্লাহর কাছে দোয়া চাইল। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমার বাবা মাকে সুখ দাও, আমাকে এই ঘরে আমার জায়গা দেখাও এবং আমাকে সৎ পথে চলার তৌফিক দাও। আমিন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু সে জানত এখন এটাই তার জীবন। নাজমাম অবস্থাও অদ্ভুত ছিল। সে সামিয়ার সাথে কোনো শত্রুতা রাখত না, কারণ জানত সেও বাধ্য হয়ে এসেছে। কিন্তু নিজের স্বামীকে অন্য নারীর সাথে দেখা তার হৃদয়কে ছিঁড়ে ফেলিত। হাসান ও হুসেনও বিভ্রান্ত ছিল। তারা জিজ্ঞাসা করত, আম্মু, এই আন্টিকে? আব্বু, এদের সাথে কেন থাকেন? নাজমাকে বোঝাতে হতো, বাবা, এটা তোমাদের দ্বিতীয় আম্মু। আল্লাহ তোমাদের আব্বুকে 2 স্ত্রী দিয়েছেন।
এক রাতে যখন আয়েশা বেগম ঘুমিয়ে পড়েছিলেন, নাজমা সামিয়ার কাছে এলো। সে বলল, সামিয়া বোন, আমি জানি তুমিও বাধ্য হয়ে এখানে এসেছ। আমরা দুজনেই ঘরে অপরিচিত। আসো, একে অপরের সাথে থাকি। সামিয়ার চোখে পানি এসে গেল। সে বলল, নাজমা আপা, আমি আপনার কষ্ট বুঝি। আমার কারণে আপনার অসুবিধা হচ্ছে। আমার খুব লজ্জা লাগে। নাজমা উত্তর দিল, না বোন, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। আমাদের ধৈর্যের সাথে কাজ নিতে হবে। তুমিও আমার বোনের মতো, আমরা দুজন মিলে এই ঘর চালাব। সেই রাতে দুই নারী একে অপরের দুঃখ ভাগ করে নিল। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। দুই নারীর মধ্যে, যারা একই পুরুষের সাথে বাধা, কিন্তু নিজেদের পরিস্থিতির কারণে একে অপরকে বুঝত। নাজমা বলল, সামিয়া, আম্মিজির স্বভাব তুমি দেখেছ। তারা খুব কঠোর, তোমাকে অনেক ধৈর্য করতে হবে। সামিয়া উত্তর দিল, আপা, আল্লাহ ধৈর্য দেবেন। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি চেষ্টা করব। ফয়সালও চিন্তিত থাকত। সে সামিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করত, কিন্তু তার ভালোবাসা শুধু নাজমার জন্য ছিল। সে রাতে আল্লাহর কাছে দোয়া চাইত, হে আল্লাহ, আমাকে এই জটিলতা থেকে উদ্ধার করো। আমি সবার সাথে ইনসাফ করতে চাই। সামিয়া এসব বুঝত এবং কখনো অভিযোগ করত না। সে জানত ফয়সালের হৃদয় নাজমার কাছে, এবং সে এটার জন্য খারাপও মনে করত না। মাসগুলো কেটে যেতে লাগল। সামিয়া গর্ভবতী হল। আয়েশা বেগমের আশা জাগল যে হয়তো এবার তাদের নাতি মিলবে। তিনি প্রতিদিন সামিয়াকে জিজ্ঞাসা করতেন, কেমন লাগছে, ছেলে হবে তো? সামিয়া বলত, বেগম সাহেবা, আল্লাহ যা দেবেন তাই ভালো হবে। কিন্তু আয়েশা বেগমের উত্তর হতো, না, আমার ছেলেই চাই, অনেক হয়েছে মেয়ে। যখন সামিয়া এক মেয়েকে জন্ম দিল, তখন আয়েশা বেগমের রাগ সপ্তম আকাশে উঠল। তিনি চিৎকার করে বললেন, এটা কি করলে তুমি? আরেক মেয়ে, আমার নাতি চাইতাম, তুমি একদম অকেজো। সামিয়া তার মেয়েকে কোলে নিয়ে ধীরে বলল, বেগম সাহেবা, এটা আল্লাহর দান, মেয়েও আল্লাহর রহমত। রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা জান্নাতের চাবি, এর নাম রাইয়ান রাখব। আয়েশা বেগম আরও রাগলেন, রহমত, জান্নাতের চাবি, এসব কথা? আমার নাতি চাই, যে আমার খানদানের নাম এগিয়ে নেবে। এ তো আমার আশায় পানি ঢেলে দিচ্ছে। তিনি সামিয়াকে জোরে ধমক দিলেন, তুমি একদম অযোগ্য। আগে থেকে ঘরে 2 ছেলে আছে, এখন তুমি আরেক মেয়ে দিলে। নাজমা হিম্মত করে বলল, আম্মিজি, হাসান আর হুসেন তো ছেলে। আয়েশা বেগম বললেন, হ্যাঁ, তারা তো আছে, কিন্তু আরও চাই। এক ঘরে শুধু 2 ছেলে যথেষ্ট নয়। রাইয়ানের জন্মের পর সামিয়ার জীবন আরও কঠিন হয়ে গেল। আয়েশা বেগম তাকে দিনভর খোটা দিতেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাতেন। সামিয়া, এটা কি পরিষ্কার করেছ? আবার করো। সামিয়া, খাবার বেশি নোনতা হয়েছে, আবার বানাও। সামিয়া, তোমার জন্য ঘরে বরকত নেই। প্রতিদিন কোনো না কোনো অভিযোগ হতো। সামিয়া চুপচাপ সব শুনত এবং কাজ করে যেত। আয়েশা বেগম তাকে হেকিম ও কবিরাজের কাছে নিয়ে যেতেন, এর চিকিৎসা করো। তিনি হেকিমকে বলতেন, এর থেকে ছেলে হচ্ছে না। হেকিম সাহেব বোঝাতেন, বেগম সাহেবা, এটা আল্লাহর ইচ্ছা, ছেলে মেয়ে সব আল্লাহ দেন। কিন্তু আয়েশা বেগম মানতেন না। তিনি নানা ধরনের ওষুধ এনে সামিয়াকে খাওয়াতেন। সামিয়া সব কিছু চুপচাপ সহ্য করত। একদিন আয়েশা বেগম খুব জোরে সামিয়াকে ধমক দিলেন, তুমি বন্ধা, তুমি এই খানদানের জন্য কিছুই করতে পারো না, তোমার জন্য আমার স্বপ্ন ভেঙে গেছে। সামিয়ার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে চুপ রইল। রাতে সে নিজের মেয়েকে দেখে দোয়া চাইত, হে আল্লাহ, আমার রাইয়ানকে সুখে রাখো, তাকে সেই দুঃখ দিও না যা আমাকে দেওয়া হচ্ছে। নাজমা সামিয়ার অবস্থা দেখে চিন্তিত হয়ে যেতেন। তিনি বলতেন, সামিয়া, তুমি এত ধৈর্য কেন করো? কখনো তো জবাব দাও। সামিয়া জবাব দিতেন, আপা, এটা আমার পরীক্ষা, আল্লাহ দেখছেন, আমি ধৈর্য করব। সময় কেটে গেল। রাইয়ান 3 বছরের হয়ে গেল। সে খুব সুন্দর ও বুদ্ধিমান মেয়ে ছিল, কিন্তু আয়েশা বেগম তাকে পছন্দ করতেন না। তিনি সব সময় বলতেন, এই মেয়ে আমার কাজের নয়। সামিয়ার দ্বিতীয় সন্তানও হল, আবার এক মেয়ে। এবার আয়েশা বেগমের রাগ সীমা ছাড়িয়ে গেল। এটা কি অভিশাপ? তিনি চিৎকার করলেন, 2 মেয়ে, তুমি আমার ঘর নষ্ট করে দিলে। ছোট মেয়ের নাম সাফা রাখা হল, কিন্তু আয়েশা বেগম মানা করে দিলেন, আমি এই মেয়ের নাম নেব না, এটা আমার নাতনি নয়। সামিয়া কেঁদে বলতেন, বেগম সাহেবা, এটাও আপনার নাতনি, আল্লাহর আমানত। কিন্তু আয়েশা বেগমের উত্তর হতো, আমার নাতনি সেই হবে যে ছেলে হবে। এবার ফয়সালও চিন্তিত হয়ে গেলেন। তিনি মাকে বললেন, আম্মি, এটা ঠিক নয়, আপনাকে মেয়েদেরও ভালোবাসতে হবে।
আয়েশা বেগম ফয়সালকেও ধমক দিলেন, তুমি চুপ থাকো। তোমাকে কি বোঝায় আমার মনের কথা? আমি এক নাতি চাই। হাজী সাহেবও কখনো কখনো স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতেন, আয়শা, মেয়েরাও আল্লাহর নেয়ামত। কিন্তু আয়েশা বেগম তাদের কথাও শুনতেন না। 2 ছোট মেয়ের সাথে সামিয়ার জীবন আরও কঠিন হয়ে গেল। আয়েশা বেগম তাকে আরও বেশি কাজ দিতেন। সকাল 4টায় উঠতে হতো, রাত 12টা পর্যন্ত কাজ করতে হতো। মাঝে শুধু নামাজ আর খাওয়ার সময় মিলত। সামিয়া, বাচ্চাদের কাঁদতে দিও না, আমার ঘুম নষ্ট হয়। সামিয়া, তোমার মেয়েদের দুধ কম দাও, ঘরের দুধ শেষ হয়ে যায়। সামিয়া, তুমি খুব অলস, তাড়াতাড়ি কাজ করো। সামিয়া সব কিছু চুপচাপ সহ্য করত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে নিজের মেয়েদের দেখে কাঁদত এবং দোয়া চাইত, হে আল্লাহ, আমার মেয়েদের সুখে রাখো, তাদের ভালো চরিত্র দাও এবং আমাকে ধৈর্য দাও। কখনো কখনো সে এত ক্লান্ত হয়ে যেত যে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ত। কিন্তু আয়েশা বেগম তখনও তাকে ধমক দিতেন, এটা কি কাজের সময় ঘুমাচ্ছ? নাজমা যখনই সুযোগ পেতেন সামিয়াকে সাহায্য করতেন। তিনি বলতেন, সামিয়া, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, কিছু বিশ্রামও নাও। সামিয়া জবাব দিতেন, আপা, আল্লাহ সব দেখছেন, যারা ধৈর্য করে আল্লাহ তাদের নিশ্চয়ই পুরস্কার দেন। রাইয়ান আর সাফাও নিজের আম্মির কষ্ট বুঝতে শুরু করেছিল। ছোট রাইয়ান বলত, আম্মি, দাদি আপনাকে কেন ধমক দেন? সামিয়া তাকে বোঝাতেন, মা, দাদি বড় মানুষ, আমাদের তাদের সম্মান করতে হবে, তুমি শুধু নিজের পড়াশোনা করো। একদিন গ্রামে খুব জোরে ঝড় এলো। বৃষ্টি এত প্রচণ্ড হল যে পুরো গ্রাম পানিতে ডুবে গেল। নদীতে বন্যা এলো এবং গ্রামের অনেক ঘর ভেসে গেল। সামিয়ার বাবা মায়ের ঘরও ধ্বংস হয়ে গেল, তারা গৃহহীন হয়ে গেলেন। হাজির হাবেলিও এই ঝড় থেকে বাঁচল না। ছাদ থেকে পানি টপকচ্ছিল, দেয়াল ভিজে গিয়েছিল, জিনিসপত্র ভিজে গিয়েছিল। আয়েশা বেগম সব রাগ সামিয়ার উপর ঝাড়লেন, এসব তোমার অভাগার ফল, তুমি এই ঘরে আসার পর থেকে শুধু বিপদ আসছে। আগে 2 মেয়ে দিলে, এখন এই ঝড়। সামিয়া চুপচাপ শুনল, কিন্তু যখন জানল যে তার বাবা মা গৃহহীন হয়েছেন, তখন সে খুব চিন্তিত হয়ে গেল। সে আয়েশা বেগমকে বলল, বেগম সাহেবা, আমার আব্বু আম্মুর ঘর ভেসে গেছে, তারা কি এখানে থাকতে পারবেন? আয়েশা বেগম স্পষ্ট না করে দিলেন, না, এই হাবেলি কোনো ধর্মশালা নয়, তারা অন্য কোথাও থাকুন। সামিয়ার হৃদয় ভেঙে গেল। কিন্তু এবার সে চুপ রইল না। সে রায়ান আর সাফাকে নাজমার কাছে রেখে বলল, আমাকে গ্রামবাসীদের সাহায্য করতে হবে। আয়েশা বেগম চিৎকার করলেন, তুমি কোথায় যাচ্ছ? ঘরের কাজ কে করবে? সামিয়া প্রথমবারের মতো সাহস করে বলল, বেগম সাহেবা, এখন সময় যে আমরা সবাই মিলে গ্রামবাসীদের সাহায্য করি, এটা আমাদের ইসলামী কর্তব্য। সামিয়া বাইরে বেরিয়ে গেলেন। গ্রামবাসীরা গৃহহীন হয়ে গিয়েছিল, তাদের কাছে খাবারও ছিল না। বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল, বৃদ্ধরা চিন্তিত ছিলেন। সামিয়া হাভেলির রান্নাঘর থেকে যা পেলেন তা নিয়ে গ্রামবাসীদের বিতরণ করতে শুরু করলেন। তিনি বললেন, এটা আমাদের উপর আল্লাহর পরীক্ষা, কিন্তু আল্লাহ আমাদের ছেড়ে যাবেন না, আমাদের মিলে এই বিপদের মোকাবিলা করতে হবে। তিনি মহিলাদের জড়ো করে বললেন, আমরা সবাই মিলে এক জায়গায় রান্না করি, যার কাছে যা আছে তা নিয়ে আসুন, আল্লাহর বরকতে সবাই খাবার পাবে। তিনি পুরুষদের বললেন, ভাইয়েরা, আমাদের গ্রাম আবার গড়ে তুলতে হবে, প্রথমে যেসব ঘরে অসুস্থ ও বৃদ্ধরা আছেন সেগুলো মেরামত করি। সামিয়ার কথায় এত শক্তি ছিল যে সবাই তার কথা শুনতে লাগল। তিনি দিনরাত কাজ করতে লাগলেন, বাচ্চাদের খাওয়াতেন, অসুস্থদের সেবা করতেন এবং ঘর পরিষ্কার করতে সাহায্য করতেন। ফয়সাল সামিয়ার সাহস দেখে তার সাথে যোগ দিলেন। তিনি শহর থেকে নিজের বন্ধুদের ডেকে আনলেন, যারা ইঞ্জিনিয়ার ও ডাক্তার ছিলেন। তারা গ্রামবাসীদের সাহায্য করলেন। হাজী সাহেবও বাইরে এলেন এবং গ্রামবাসীদের সাহায্য করতে লাগলেন। তিনি বললেন, সামিয়া মা ঠিক বলেছে, এখন সবার সাথে থাকার সময়। আয়শা বেগম হাবেলিতে একা বসে রাগ করছিলেন, কিন্তু যখন দেখলেন পুরো গ্রাম সামিয়ার প্রশংসা করছে, তখন তিনিও অবাক হয়ে গেলেন। ধীরে ধীরে গ্রাম আবার গড়ে উঠতে লাগল। সামিয়ার নেতৃত্বে মানুষ মিলে এক কমিউনিটি সেন্টার তৈরি করল। এখানে বাচ্চাদের জন্য স্কুলও শুরু হল এবং মহিলাদের জন্য সেলাই কাঁথার ক্লাসও চালু হল। সামিয়া বললেন, শুধু ঘর তৈরি করলে চলবে না, আমাদের জীবনও ভালো করতে হবে। তিনি গ্রামের মেয়েদের জন্য আলাদা ক্লাস শুরু করলেন। প্রথমে কয়েকজন মেয়ে এলো, কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। শিক্ষা অর্জন আমাদের অধিকার,
সামিয়া বলতেন, আল্লাহ কুরআনে বলেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাজি খালাক, তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরজ। তিনি গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা করলেন, সেলাই কাঁথা শেখালেন, মুরগি পালন ও গরু মহিষ পালনের প্রশিক্ষণ দিলেন। ফাইসাল শহরে এসব জিনিস বিক্রির ব্যবস্থা করলেন। তিনি বললেন, সামিয়া, তুমি খুব ভালো কাজ করেছ, আমি গর্বিত। শীঘ্রই গ্রামের মহিলারা নিজেরা উপার্জন করতে লাগলেন। তাদের আত্মবিশ্বাস বাড়ল এবং তারাও সামিয়ার সাথে যোগ দিলেন। সামিয়ার বাবা মাও খুব খুশি ছিলেন। আব্দুল বারী সাহেব বললেন, আমার মেয়ে আমাদের নাম উজ্জ্বল করেছে। রাইয়ান এখন 5 বছরের হয়ে গেল এবং সাফা 3 বছরের। দুজনেই খুব বুদ্ধিমান মেয়ে ছিল। তারা নিজের আম্মির সাথে গ্রামের কাজে হাত লাগাত। নাজমাও সামিয়ার কাজে পুরো সাহায্য করতেন। এখন তিনি স্কুলে শিক্ষকতার কাজ করতেন। হাসান ও হুসাইনও বড় হয়ে গিয়েছিল এবং তারাও গ্রামের উন্নয়নে সাহায্য করত। একদিন আয়েশা বেগমের জ্বর খুব বেড়ে গেল। তার শরীর খুব খারাপ হয়ে গেল। ডাক্তার বললেন তার কারো সেবার দরকার। হাজি সাহেব চিন্তিত হয়ে গেলেন। ফয়সাল ও নাজমাও চিন্তিত হলেন। কিন্তু সামিয়া কিছু না বলে আয়েশা বেগমের সেবা শুরু করলেন। সামিয়া বললেন, আমি বেগম সাহেবার সেবা করব। নাজমাও সম্মতি দিলেন, আমরা দুজনে মিলে করব। সামিয়া দিন রাত আয়েশা বেগমের সেবা করতে লাগলেন। তার জন্য খাবার বানাতেন, ওষুধ দিতেন, তার পাশে বসে কুরআন পড়তেন। তিনি নিজের মেয়েদেরও বোঝালেন, দাদি অসুস্থ, আমাদের তার জন্য দোয়া করতে হবে। আয়েশা বেগম প্রথমবারের মতো অনুভব করলেন যে মেয়েকে তিনি এত কষ্ট দিয়েছেন সেই তার সবচেয়ে বড় সমর্থক। যখন তিনি অজ্ঞান হয়ে থাকতেন তখন সামিয়া তার পাশে বসে থাকতেন। এক রাতে আয়েশা বেগমের চোখ খুলল এবং দেখলেন সামিয়া তার পায়ের কাছে বসে কুরআন পড়ছেন। রাইয়ান আর সাফাও সেখানে ঘুমাচ্ছে। আয়েশা বেগমের চোখে পানি এসে গেল। তিনি ভাবলেন, এই মেয়ে কত সৎ, আমি তার সাথে কত খারাপ করেছি। যখন আয়েশা বেগম সুস্থ হয়ে উঠলেন তখন তিনি সামিয়াকে ডাকলেন। নাজমাও সেখানে ছিলেন। আয়েশা বেগমের চোখে পানি ছিল। সামিয়া মা, তিনি বললেন, আমি তোমার উপর অনেক জুলুম করেছি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তোমার পুত্রবধূদেরও অনর্থক কষ্ট দিয়েছি। কিন্তু আমার অসুস্থতায় যে সেবা তুমি করেছ তা আমি কখনো ভুলব না, আমাকে মাফ করে দাও। সামিয়া তার পা ছুঁয়ে বললেন, বেগম সাহেবা, এটা আমার কর্তব্য ছিল। আপনি বড় মানুষ এবং এই ঘরের মালকিন। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন যে আমি আপনার সেবা করতে পারি। আমার কোনো অভিযোগ নেই। আয়েশা বেগম রাইয়ান আর সাফাকে কোলে নিলেন এবং বললেন, এরা আমার আদরের নাতনিরা, আমি তাদের অনর্থক খারাপ বলেছি। মেয়েরাও আল্লাহর নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়েদের ভালোবাসে সে জান্নাতে যাবে। রাইয়ান তার দাদিকে বলল, দাদি, এখন আর আম্মিকে ধমক দেবেন না তো? আয়েশা বেগম তাকে চুমু খেয়ে বললেন, না মা, আর কক্ষনো না, তোমার আম্মি খুব ভালো। সেই দিন থেকে হাভেলির পরিবেশ একদম বদলে গেল। আয়েশা বেগম এখন সামিয়াকে বউয়ের মতো সম্মান দিতেন। তিনিও গ্রামের উন্নয়নে হাত লাগাতে লাগলেন। আয়েশা বেগম নিজের গয়না বের করে বললেন, এগুলো স্কুলের জন্য দিয়ে দাও, বাচ্চাদের শিক্ষার চেয়ে ভালো দান আর নেই। সামিয়ার নেতৃত্বে গ্রামে অনেক পরিবর্তন এলো। একটা ছোট হাসপাতাল খুলল যেখানে প্রাথমিক চিকিৎসা পাওয়া যেত। একটা লাইব্রেরিও হলো যেখানে বাচ্চা বড় সবাই বই পড়তে পারত। সবচেয়ে বড় কথা, গ্রামের মেয়েরা এখন পড়াশোনা করতে লাগল। কয়েকজন মেয়ে ডাক্তারি পর্যন্ত পড়ে শহরে আরও পড়ার প্রস্তুতি নিতে লাগল। সামিয়া আর একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, গ্রামে একটা প্রকৃত স্কুল তৈরি করতে হবে যেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়া যাবে। এর জন্য অনেক টাকার দরকার ছিল। হাজি সাহেব নিজের কিছু জমি দান করলেন। আয়েশা বেগম নিজের গয়না বিক্রি করে টাকা দিলেন। গ্রামবাসীরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করল। ফয়সাল শহরের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করে সাহায্য চাইলেন। তিনি একটা এনজিও রেজিস্ট্রি করালেন, যার নাম ছিল সামিয়া এডুকেশন ট্রাস্ট। সামিয়ার আরেক মেয়ে হল, তার নাম রাখা হল নূর। এবার আয়েশা বেগম খুব খুশি হলেন। তিনি বললেন, আল্লাহর ইচ্ছা, মেয়ে হোক বা ছেলে, দুজনেই বরকত। নূর তো বিবি মরিয়মের নাম, খুব মোবারক নাম। 2 বছরের পরিশ্রমের পর গ্রামে একটা চমৎকার স্কুল তৈরি হয়ে গেল। এতে ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা সেকশন ছিল। ভালো শিক্ষক এলেন এবং আধুনিক সুবিধা লাগানো হল। এভাবে সামিয়া অনেক কাজ করলেন। আজ সামিয়া 38 বছরের হয়েছেন।
তার চুলে কিছু সাদা সুতো এসে গেছে, কিন্তু তার চোখে সেই একই ঝিলিক আছে, সেবা আর ভালোবাসার ঝিলিক। গ্রামে এখন একটা ভালো হাসপাতাল আছে, যেখানে রাইয়ান ডাক্তারি প্রশিক্ষণ নিচ্ছে। সাফা বিএড করছে এবং শিক্ষক হতে চায়। নূর এখন 5 বছরের, কিন্তু খুব চালাক। হাসান ইঞ্জিনিয়ারিং করছে এবং হুসাইন মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে। সব বাচ্চারা নিজেদের মায়েদের খুব ভালোবাসে। বরকতপুর গ্রাম এখন একটা আদর্শ। এখানে শিক্ষা আছে, স্বাস্থ্যসেবা আছে এবং সবচেয়ে বড় কথা, এখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। সামিয়ার গল্প একটা শিক্ষা যে যখন আমাদের উদ্দেশ্য স্বচ্ছ হয় এবং আমরা আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম করি, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আজও যখন চাঁদের রাত হয়, সামিয়া ছাদে গিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তার চেয়ে অনেক বেশি আমি তোমার কৃতজ্ঞ। আমার সন্তানদেরও সৎ পথে চলার তৌফিক দাও এবং আমাকে সবসময় তোমার বান্দাদের সেবায় লাগিয়ে রাখো। তার 3 মেয়েও তার সাথে দোয়া করে। রাইয়ান বলে, আম্মি, আপনি আমাদের শিখিয়েছেন যে মুসলিম নারী সব কিছু করতে পারে। সাফা বলে, আম্মি, আমিও আপনার মতো হব। ছোট নূর বলে, আম্মি, আমি বড় হয়ে স্কুল বানাবো। আর বরকতপুর গ্রামে সামিয়ার গল্প আজও গুঞ্জরিত হয়। এমন এক গল্প যা বলে যে ধৈর্য, পরিশ্রম আর ঈমানের সাথে প্রত্যেক কঠিনকে সহজ করা যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি এই গল্প কোথা থেকে দেখছেন, নিজের শহরের নাম অবশ্যই লিখবেন। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন। আল্লাহ হাফিজ।